ওই লোকটারে দেখছো কতটা অসহায়? ভাই হয়তো গরিব টরিব মানুষ, টাকা পয়সা নাই, এই কারণে মানুষ হতে টাকা পয়সা নিয়ে চলে ফিরে। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, ওই লোকটারে গিয়া স্বর্ণের কয়েনটা দিয়ে আসো। ওই লোকরে স্বর্ণের কয়েন দিয়ামু? এই স্বর্ণের কয়েনটা দিয়া উনি ওনার জীবনে কিছু করতে পারবো, ভালোভাবে চলতে পারবো, তাহলে ওনার জীবনে সুখ ফিরে আসবো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ওই নাইম ভাই এই স্বর্ণের টুকরাটা দিছে। এই স্বর্ণের কয়েনটা বিক্রি কইরা আপনি আপনার বাকি দিনগুলা অনেক সুখে কাটাইতে পারবেন। কি ওই ভাই আমার এই স্বর্ণের কয়েনটা দিছে? আল্লাহ তুমি ওই ভাইয়ের অনেক ধনী বানাই দিও, ওই ভাইয়ের মনটা অনেক বড় বানাই দিও। আপনি ওই বাইরে চিনেন না? উনি তো অনেক দয়ালু মানুষ, উনি প্রত্যেকটা মানুষকে সাহায্য করে। আল্লাহ তুমি ওই ভাইয়ের সবসময় সুস্থতা দান কইরো, সবসময় সুস্থ রাখো। দোয়া করেন ভাইয়ের লেগা। আচ্ছা ভাই উনি অনেক খুশি হয়েছে স্বর্ণের এই কয়েনটা পায়া। যাক, এখন আর এই ভিখারিটার কষ্ট করা লাগবো না। আপনি ভাই মানুষটা অমায়িক। আল্লাহ স্বর্ণ পাইছি, আর ভিক্ষা করা লাগবো না। ওই যে দেখো দেখো, ভিখারির কয়েনটা পড়ে গেছে। ওই যে দেখলা, বেচারা ভিখারির স্বর্ণের কয়েনটা পানিতে পড়ে গেল। আহারে, কতই না খুশি হয়েছিল স্বর্ণের কয়েনটা পাইয়া। যাও ওনারে গিয়া আরেকটা স্বর্ণের কয়েন দিয়ে আসো, তাহলে এই নোংরা পানিতে ডুব দিয়া প্রথমে স্বর্ণের কয়েনটা আর খুঁজবো না। আরেকটা কয়েন দিয়ামু? আপনি কি ভাই বন্য কইতাছেন ভাই? হ, যাও, তুমি ভয় পাইতাছো কে? তুমি যা দিয়া হো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাইতে আছি। ভাই পাইতেন স্বর্ণের কয়েন ওটা? না, এদিকে হেন দাঁড়ায় হেন শুনেন। আমার স্বর্ণের কয়েনটা হারাই গেল গা, এখন আমার কি হইব? ভাবছি আর ভিক্ষা করা লাগবো না। থাক ভাই, কান্না করেন না, আপনার লেগে খুশির খবর। কইছি না আমার ভাইয়ের মনটা বিশাল বড়। এই যে আরেকটা স্বর্ণের কয়েন আমার ভাই দিছে আপনারে। হ্যাঁ ভাই আমার আরেকটা স্বর্ণের কয়েন দিছে? আসলে ভাইয়ের মনটা অনেক বড়। ভাইয়ের লেগে দোয়া করবেন। জানি না। ভাইয়ের লিগে সবসময় দোয়া করুম। নেন, আর ওই কয়েন খুঁজছেন না। ভাই আসেন, এই যে ওগো বাসার আবার লোক বসে আছে, হেরা চলেন। আচ্ছা রাফি, ওই ভিখারিটার মনে হয় 2টা স্বর্ণের কয়েন দরকার। তা না হইলে এই নোংরা পানিতে এখনো আগের স্বর্ণটা কেন খুঁজতাছে? তুমি যাও, হয়তো গোসল করতেছে অপায় মনে হবে। আরেকটা স্বর্ণের কয়েন দিয়ে আসো। আরেকটা স্বর্ণের কয়েন দিয়ামু? ভাই এই নেন, নাইম ভাই খুশি হইয়া আপনার আরেকটা স্বর্ণ মুদ্রা দিছে। প্রথমে কইলাম না ভাই অনেক দয়ালু, হ্যারমন্ডা অনেক বড়। এই নেন, আরেকটা স্বর্ণের কয়েন দিছে। এইগুলা যত্ন করে রাখেন, নাহলে তারে যাবো। আর পানির থেকে উঠেন, হাত তো সাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হারে সুস্থতা দান করুক। ভাই চলেন, দেরি হয়ে যেতেছে আমাদের। এ কি রাফি, ভিখারি এই নোংরা পানিতে ডুবা ডুবা আগের স্বর্ণের কয়েনটা কেন খুঁজতাছে? ওনারে গিয়া জিজ্ঞেস করো কারণ কি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনি কি কারণে সেই প্রথমে স্বর্ণ মুদ্রাটার উপরে মায়ে আটকে আছেন? প্রথমে স্বর্ণটা আমি কেমনে বুঝলা যাই কন? ওইটা পাইলে আমার মোট 3টা স্বর্ণ হইব। আপনারা তো নাইম ভাই আরো 2টা স্বর্ণের কয়েন দিছে, তাহলে আপনি কেন বেকার প্রথম স্বর্ণটা পাওয়ার লাইগা আপনার সময় আপনি নষ্ট করতে আছেন? না, আমার ওই প্রথমে স্বর্ণের কয়েনটাও চাই। যতক্ষণ ওইটা আমি না পামু ততক্ষণ আমি শান্তি মতো থাকতে পারবো না। না ঠিক আছে, আপনারা এইছেন আসল মানুষ, আসল মানুষের পরিচয় দিলেন। ভাই আহেন আমরা যাই। রাফি, কি বললো উনি? কারণটা কি? হাঁটতে থাকি, আসেন। এই ভিখারিটার মতো অবস্থা লক্ষ্য করলে
আমাদের ক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় আমরা আমাদের হাতের সামনে অনেক কিছু পাইও সেই জিনিসটার মূল্য দিতে পারি না, যে জিনিসটা না পাই সেই জিনিসটা নিয়ে আফসোস করতে থাকি। ফলে আমরা যা যা পেয়েছি সেগুলো পাওয়ার আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এই কারণে আমরা কেউই জীবনে পুরোপুরি ভাবে সুখে থাকতে পারি না।